সাকিব আল হাসান ও তাসকিন আহমেদের পর সংযুক্ত আরব আমিরাতের ইন্টারন্যাশনাল লিগ আইএল টি-20তে দল পেলেন বাংলাদেশি বামহাতি পেসার মুস্তাফিজুর রহমান। টুর্নামেন্ট শুরুর 2 সপ্তাহ আগে আজ তাকে বদলি খেলোয়াড় হিসেবে দলে নেওয়ার ঘোষণা দিয়েছে দুবাই ক্যাপিটালস। আগামী 2 ডিসেম্বর থেকে শুরু হবে আইএল টি-20র এবারের আসর। গত আগস্টেই মুস্তাফিজকে সরাসরি চুক্তিতে দলে নেওয়ার ঘোষণা দিয়েছিল দুবাই ক্যাপিটালস। নিলামের আগে ইংল্যান্ডের পেসার লুক উডের বদলি হিসাবে মুস্তাফিজকে দলে নেয় দুবাই। তবে কদিন পরই তার সঙ্গে চুক্তি বাতিল করে তারা। এবার আবারও মুস্তাফিজুর রহমানকে দলে নেওয়ার ঘোষণা দিল ফ্র্যাঞ্চাইজিটি। এর আগে আইএল টি-20 নিলাম থেকে সাকিব আল হাসানকে দলে নেয় এমআই এমিরেটস। বৃত্তিমূল্য $40,000 বাংলাদেশের সাবেক বিশ্বসেরা অলরাউন্ডারকে দলে নেয় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলের দল মুম্বাই ইন্ডিয়ান্সের মালিকানাধীন এই দলটি। এছাড়া বৃত্তিমূল্য $80,000 তাসকিন আহমেদকে দলে নিয়েছে শারজা ওয়ারিয়র্স। আইএল টি-20তে দল পেলেও মুস্তাফিজ ও তাসকিন আহমেদকে 17 ডিসেম্বর পর্যন্ত এনওসি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। অন্যদিকে বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে না থাকায় পুরো টুর্নামেন্টেই খেলবেন সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।